প্রবাসী ভাইদের পায়ে ধরে বলতেছি, আজকের ভিডিওটা দেখার পরে এই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে ভিডিও কলে কথা বলে আপনারা 100-150 যা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা এই মাদ্রাসার জন্য 52,000 টাকা দিচ্ছেন। রমজানে ভিডিওটা করছিলাম, আপনারা এই মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে 52,000 টাকা দান করছেন। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ আপনারা আমাকে বিশ্বাস করছেন, আপনারা এই মাদ্রাসার ইমামকে বিশ্বাস করছেন। আমরা চাই আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন সবাই স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে এই হুজুরের সাথে ভিডিও কলে কথা বলে আপনারা দরকার পড়লে ওদের অ্যাড্রেসে এসে যে যা পারেন আর্থিকভাবে একটু সাহায্য করবেন, কারণ এই মাদ্রাসার মাসুম বাচ্চারা যেন ভালোভাবে পড়তে পারে, এতিম বাচ্চারা যেন মা এবং বাবার ভালোবাসাটা এই মাদ্রাসা থেকে পায়, এই মাদ্রাসা থেকে যেন প্রতিষ্ঠিত হয়ে একটা আলেম হতে পারে। তো এখানে আসার মূল কারণটা কি জানেন? আমরা চাই এই মাদ্রাসাটা যেন সুন্দর একটা পরিবেশ পায়, মাদ্রাসাটা যেন একটু ডিজিটালের ছোঁয়া পায়। আমরা বারবার বলি যে আমরা ডিজিটাল দেশে বাস করি, তারপরেও দেখেন এত সুন্দর একটা মাদ্রাসা এখানে সাজানো গুছানো, এখানে কোনো সরকারি কোনো সহায়তা পায় নাই, এখানে প্রভাবশালী লোক কেউ একটু নজর দেয় নাই। আসফুস এই দুনিয়াতে যা আমরা ইনকাম করছি সব কিন্তু এই দুনিয়াতে রেখে যেতে হবে, এই দুনিয়াতে যা ইনকাম করব সবগুলাই রেখে যেতে হবে, শুধু 3 টুকরা কাপড় নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার এই ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে যাচাই বাছাই করে যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা পর্যন্ত দান করতে পারেন। এখানে কোনো মানা নাই। আমরা চাই এই মাদ্রাসাটা যেন উনি সুন্দর করে চালাতে পারে। এই লোকটা যদি একটা মুফতি, আপনারা বুঝতেছেন, উনি একটা মাদ্রাসা কিংবা মসজিদে চাকরি করলে কমপক্ষে 20,000 টাকা প্রতি মাসে স্যালারি পেত, কিন্তু উনি নিঃস্বার্থভাবে মাদ্রাসার জন্য শ্রম দিতেছে, বাচ্চাদেরকে এলেম শিখাইতেছে। তো পুরো বিষয়টা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মুফতি নুরুল আলম কাসেমি। আমরা যে অ্যাড্রেসে আসছি এটার নাম কি? এটা জয়নাবাজার হাজারীসালা, শ্রীপুর, গাজীপুর। আচ্ছা, আপনার বিকাশ নাম্বারটা মুখে বলে দিন। বিকাশ নম্বর 01608331745। এটা বিকাশ নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর, এমো নম্বর। আচ্ছা, আপনার ভিডিওটা তো করছিলাম রমজান মাসে। এখন পর্যন্ত কত টাকা পাইছেন? এখন পর্যন্ত 52,000 টাকা আমার হাতে আসছে। 52,000 টাকা। এখান থেকে কত টাকা খরচ করছেন আপনি? এখান থেকে খরচ করছি 15,000 টাকা মতো খরচ করছি। 10,000 টাকা খরচ করছি এসে আপনার ইফতারি বাবদ এবং চেহারি বাবদ, আর 5,000 টাকা খরচ করছি অনেক ছাত্র তাদেরকে কাপড় বানায় দেওয়া হয়েছে। মানে এখানে এতিম বাচ্চা কতজন আছে? 5 জনের মতো আছে। আর ওই বাচ্চারা গুলো সবারই মা বাবা আছে? জি জি। তো ওদের কাছ থেকে তো কোনো টাকা টুকা নেন না আপনি? না, টাকা নেই না। জি। একটা মাদ্রাসায় চাকরি করলে কত টাকা পাইতেন? একটা আমার চাকরি করলে আলহামদুলিল্লাহ 15-20 টাকা পাইতাম আমি। তো এখানে নিঃস্বার্থে আপনার বাবার জমিতে আপনি কাজ করতেছেন? জি, আমার বাবার জমিনে নিঃস্বার্থে। আমি চাই এলাকাটা দিনদারি হোক এবং সকলে দিনশে হোক, এটা চাই শুধু। আলহামদুলিল্লাহ। আপনার এই প্রতিষ্ঠানটা সুন্দর করে চালাতে গেলে কত টাকার প্রয়োজন? আরো এমনি ঘর হইতে এবং সবকিছু করতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দরকার। আরো 1.5 থেকে 2 লক্ষ টাকার প্রয়োজন। প্রবাসী ভাইদের পায়ে ধরে বলতেছি, আজকের ভিডিওটা দেখার পরে এই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে ভিডিও কলে কথা বলে আপনারা 100-150 যা পারেন একটু আর্থিকভাবে সাহায্য করবেন, যাতে এই প্রতিষ্ঠানটা উনি চালাতে পারে। প্রবাসী যারা আছেন অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করতেছেন, ফ্যামিলির পিছনে অপব্যয় করতেছেন, তো এদের দিকে একটু তাকান, যাতে উনি উনার এতিমখানাটা ভালো করে চালাতে পারে। তো আর এখানে কত টাকা আছে এই খরচ করার পরে? 19,000 টাকা আছে। 19,000 টাকা। তো আর বাকি টাকাগুলো আপনি অন্য অন্য জিনিসপত্র, ফ্যান ট্যান আনার জন্য, এখানে তো গরমের ব্যবস্থার জন্য ফ্যানের দরকার, ফ্যানের ব্যবহার, আইপিএস এর দরকার। আইপিএস নাই, অনেক প্রচন্ড গরম লাগে। তো কারেন্ট তো সব লোড শেডিং হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, খুবই কষ্টের জীবন পার করতেছি। তো আজকের ভিডিওটা লম্বা করব না, কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের কারণে হয়তোবা এই প্রতিষ্ঠানটা একটা প্রভাবশালী লোকের চোখে পড়তে পারে, হয়তোবা এই প্রভাবশালীটা এটার পুরো দায়িত্ব নিতে পারে। তো ভাই আপনাদের কাছে টাকা চাই না, যদি একটা শেয়ার করেন হয়তোবা এটা সুন্দর করে চালানো ওনার পক্ষে সম্ভব হবে। ও আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি দান করেন এই ফুজুরের সাথে কথা বলে আপনাদের ডিটেলস বলে আপনারা দান করবেন, উনি একটা খাতায় টুকেন করে রাখবে আপনারা কে কোথায় থেকে দান করছেন, পুরো বিষয়টা আমরা ভিডিওতে তুলে ধরবো। এখানে যে একটা লোক 30,000 টাকা দিছিল, একটা প্রবাসী, ওনার দেশের বাড়ি কোথায় ছিল? সিলেটে। প্রিয় দর্শক, আরেকটা সুসংবাদ দিতেছি আপনারা, সিলেটের একটা লন্ডন প্রবাসী, ওনার নাম পরিচয় না বলার জন্য বলছে উনি 30,000 টাকা দিছে এই মাদ্রাসার জন্য। তো বুঝে না উনি কত বড় একটা মহৎ ব্যক্তি। আমি মনে করি এই 30,000 টাকায় উনি ওনার অ্যাকাউন্টে রাখছে, কারণ মৃত্যুর পরে এই প্রত্যেকটা টাকার সওয়াব উনি পাবে। তো কথা লম্বা করবো না, স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে ওনার সাথে কথা বলে যাচাই বাছাই করে প্রতিষ্ঠানে এসে আপনারা দান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।